আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। পাকা টমেটোর মতো কাঁচা টমেটোতেও রয়েছে অনেক অনেক ভিটামিন। রয়েছে ভিটামিন সি, এ, কে, আয়রন, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, কোলিনের মতো গুরুত্বপূর্ণ যত সব ভিটামিন। এই কাঁচা টমেটো কিন্তু আমাদের ত্বক এবং হৃদযন্ত্রকেও কিন্তু অনেক বেশি ভালো রাখে। আমি বাজার থেকে ডাসা ডাসা ফ্রেশ ফ্রেশ কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম এবং বাসায় এনে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। চুলোয় একটি প্যান বসিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে এলে তাতে কিন্তু আমি অ্যাড করে দেব শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি লাল লাল ঝাল ঝাল শুকনো মরিচ। আমি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি রংটা ভালো আসার জন্য। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোর টুকরোগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালো মতো নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকের রান্নাটা একদমই ঢেকে করছি না, তবে আপনারা চাইলে ঢেকেও করতে পারেন। আমি যে কোনো ভাজাভুজিতেই খুব একটা বেশি কাঁচামরিচ ব্যবহার করি না, তবে যদি আপনারা চান তাহলে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। শীত কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা চাইলে এখনই কাঁচা টমেটো কিনে সেটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করেও খেতে পারেন। যেমন কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে থাকে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশেই থাকবেন। দ্যাটস ইট, আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। লবণটা একটু চেখে দেখেছিলাম, আপনারাও কিন্তু লবণটা চেখে দেখবেন। আমি এখন সার্ভ করে দিচ্ছি। আমার বড় মেয়েটা কাঁচা টমেটো ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু হয়েছিল মাশাআল্লাহ। আমার রেসিপি ভালো লেগে থাকলে আর আমার কথা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।